প্রাচীন পৃথিবীর গভীরে এমন সব রহস্য লুকিয়ে আছে যা আমাদের ইতিহাস নিয়ে এতদিনের ধারণাকে পুরোপুরি বদলে দিতে পারে। আজ আমরা এমনই এক অবিশ্বাস্য যন্ত্র অ্যান্টিকিথেরা মেকানিজম নিয়ে কথা বলব, যা কিনা সময়ের স্রোতে প্রায় হারিয়ে গিয়েছিল। আচ্ছা, ভাবা যায় যে আজ থেকে প্রায় ২,০০০ বছর আগে এমন একটা কম্পিউটার ছিল যা মহাবিশ্বের জটিল সব হিসেব নিকেশ করতে পারত। শুনতে একদম গল্পের মতো লাগলেও এইটাই অ্যান্টিকিথেরা মেকানিজমের আসল পরিচয়। চলুন এই অসাধারণ আবিষ্কারের আরও গভীরে যাই আর দেখি এটা কিভাবে প্রাচীন বিশ্ব সম্পর্কে আমাদের এতদিনের ধারণাকে চ্যালেঞ্জ করে। তো আমাদের এই গল্পের শুরুটা হয় আজ থেকে অনেক বছর আগে ১৯০০ সালে গ্রিসের অ্যান্টিকিথেরা দ্বীপের কাছে, একেবারে সমুদ্রের গভীরে। একদল স্পাঞ্জ ডুবুরি এমন একটা জিনিস খুঁজে পায় যা ইতিহাসকে নতুন করে লেখার ক্ষমতা রাখত। একটা প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ, যার ভেতরে লুকিয়েছিল এক বিরাট গোপন রহস্য। ওই জাহাজে ব্রোঞ্জ আর মার্বেলের মূর্তির মতো অনেক দামি জিনিসপত্র ছিল, কিন্তু সেগুলোর মধ্যেই তারা একটা অদ্ভুত বিবর্ণ ক্ষয়ে যাওয়া ব্রোঞ্জের দলা খুঁজে পায়। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল এটা একটা ভাঙাচোরা বাক্স ছাড়া আর কিছুই না, কিন্তু কে জানত এর ভেতরেই লুকিয়েছিল প্রাচীন পৃথিবীর সবচেয়ে বড় প্রযুক্তিগত বিষয়গুলোর একটা। ব্যাপারটা ঘটেছিল এইভাবে। প্রায় ৭০ খ্রিস্টপূর্বাব্দে একটা রোমান পণ্যবাহী জাহাজ সমুদ্রে ডুবে যায়। তারপর কেটে যায় প্রায় ২,০০০ বছর। ১৯০০ সালে ডুবুরিরা ওই জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পায়, আর তার পরের বছর ১৯০১ সালে ওই রহস্যময় ব্রোঞ্জের বস্তুটি তুলে আনা হয়, আর এটাই বিজ্ঞানীদের পরের কয়েক দশক ধরে এক গভীর ধাঁধার মধ্যে ফেলে রাখে। তো জাহাজ থেকে তোলার পর এই অদ্ভুত জিনিসটা বিজ্ঞানীদের জন্য এক বিশাল রহস্য হয়ে দাঁড়ালো। কয়েক দশক ধরে এটা ছিল স্রেফ ব্রোঞ্জের তৈরি একটা ধাঁধার বাক্স। এর আসল কাজ কি তা কেউই ঠিকমতো বুঝে উঠতে পারছিল না। জিনিসটা এতটাই ক্ষয় গিয়েছিল আর ভাঙা টুকরোতে পরিণত হয়েছিল যে এর ভেতরের জটিল গিয়ার আর ডায়ালগুলো প্রায় দেখাই যাচ্ছিল না। তখনকার গবেষকরা এটা দেখে তো একেবারে হতবাক। তারা বিশ্বাসই করতে পারছিলেন না যে এত জটিল একটা যন্ত্র সেই প্রাচীন যুগে তৈরি করা সম্ভব। কি হতে পারে এটা? কেউ ভাবল হয়তো এটা একটা খুব জটিল খড়ি, আবার কেউ বলল এটা হয়তো সমুদ্রে পথ দেখানোর কোনো উন্নত যন্ত্র বা এক ধরনের অ্যাস্ট্রোলেব। অনেকে তো এটাও ভেবেছিল যে এটা হয়তো অদ্ভুত কোনো শিল্পকর্ম ছাড়া আর কিছুই নয়। কিন্তু এর আসল কাজ যে কী ছিল তা ছিল সবার কল্পনার বাইরে। সেই সময়কার একজন বিজ্ঞানী তো বলেই ফেলেছিলেন, এটা কল্পনাই করা যায় না যে ওই সময় এই ধরনের কিছু তৈরি হয়েছিল। এই অবিশ্বাসটা এতটাই বেশি ছিল যে কেউ কেউ তো ধরেই নিয়েছিল যে এটা আসলে একটা আধুনিক যন্ত্র, যা কোনোভাবে ওই পুরনো জাহাজের ধ্বংসাবশেষের সাথে মিশে গেছে। বেশ কয়েক দশক ধরে এই রহস্যটা এভাবেই চাপা ছিল। এরপর আসলো নতুন প্রযুক্তি, যা বিজ্ঞানীদের এই প্রাচীন ধাঁধার ভেতরে উকি দেওয়ার সুযোগ করে দিল। এবার সময় হয়েছিল আসল রহস্যটা উন্মোচন করার। তো বিজ্ঞানীরা কাজটা করলেন কয়েকটা ধাপে। প্রথমে এর বাইরের অংশে যেটুকু লেখা আর গিয়ার দেখা যাচ্ছিল সেগুলো পরীক্ষা করা হলো। এরপর এক্স-রে ব্যবহার করে এর ভেতরে লুকানো যন্ত্রাংশগুলো প্রথমবার দেখা গেল। আর সবশেষে সিটি স্ক্যান আর 3D মডেলিংয়ের সাহায্যে গোটা যন্ত্রটার একটা ডিজিটাল মডেল তৈরি করা হলো। ফলে এই ভঙ্গুর জিনিসটাকে না ভেঙেই এর সমস্ত গোপন রহস্য জানা সম্ভব হলো। আর এরপর সমস্ত তথ্য একসাথে করার পর বিজ্ঞানীরা যা আবিষ্কার করলেন তা ছিল এক কথায় অবিশ্বাস্য। অ্যান্টিকিথেরা মেকানিজম কোনো সাধারণ ঘড়ি বা যন্ত্র ছিল না, এটা ছিল বিশ্বের প্রথম কম্পিউটার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা অ্যানালগ কম্পিউটার। এর মানে হল এটা আজকের দিনের কম্পিউটারের মতো 0 আর 1 বা ইলেকট্রনিক সার্কিট দিয়ে চলত না, বরং এটা চলত জটিল সব গিয়ার আর ডায়ালের নিখুঁত নড়াচড়ার মাধ্যমে, যা আসলে মহাবিশ্বের গ্রহ নক্ষত্রের গতিকে অনুকরণ করত। আর এর ক্ষমতা ছিল অবাক করার মতো। এটা সূর্য আর চাঁদের অবস্থান বলে দিতে পারত, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ কবে হবে তার ভবিষ্যৎবাণী করতে পারত, এমনকি চাঁদের অনিয়মিত কক্ষপথের হিসাবও রাখত। শুধু তাই নয়, অলিম্পিকের মতো বড় বড় গেমসের 4 বছরের চক্র এটা দেখিয়ে দিত। মানে এটা ছিল প্রাচীন জ্যোতির্বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিংয়ের এক অবিশ্বাস্য নিদর্শন। এর ভেতরে হাতে তৈরি ৩৭টা জটিল ব্রোঞ্জের গিয়ার পাওয়া গেছে। ভাবুন একবার, প্রত্যেকটা গিয়ারকে নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছিল মহাবিশ্বের কোনো না কোনো গতির হিসাব রাখার জন্য। এই যন্ত্রটা এতটাই আধুনিক ছিল যে পরের ১০০০ বছরও এর মতো জটিল কোনো যন্ত্র আর তৈরি হয়নি। অ্যান্টিকিথেরা মেকানিজমের আবিষ্কারটা কিন্তু শুধু একটা পুরনো যন্ত্র খুঁজে পাওয়া ছিল না, এটা ছিল ইতিহাসকে নতুন করে লেখার মতো একটা মুহূর্ত। চলুন দেখি কিভাবে এই একটা মাত্র আবিষ্কার অতীত সম্পর্কে আমাদের এতদিনের ধারণাকে কতটা পাল্টে দিয়েছে।
এতদিন আমরা কি ভাবতাম? আমরা ভাবতাম প্রাচীনকালের প্রযুক্তি ছিল খুব সাধারণ আর তাদের জ্ঞানও ছিল সীমিত। কিন্তু অ্যান্টিকিথেরা মেকানিজম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তারা কতটা উন্নত ছিল। তারা ডিফারেন্সিয়াল গিয়ারের মতো জটিল প্রযুক্তি ব্যবহার করত, নির্ভুলভাবে মহাজাগতিক ঘটনার ভবিষ্যৎবাণী করত, আর তাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞান ছিল অসাধারণ। এই একটা জিনিসই প্রমাণ করে যে প্রাচীন মানুষদের মধ্যে এমন এক স্তরের বৈজ্ঞানিক প্রতিভা ছিল যা আমরা ভেবেছিলাম হয় হারিয়ে গেছে অথবা হয়তো কোনোদিন ছিলই না। এটা আসলে হারানো জ্ঞানের এক দারুণ উদাহরণ। এমন একটা প্রযুক্তি যা আবিষ্কার হওয়ার পর হাজার বছরের জন্য হারিয়ে গিয়েছিল, আর রেনেসাঁর সময়কার বিজ্ঞানীরা নতুন করে সেটা আবার আবিষ্কার করেন। অ্যান্টিকিথেরা মেকানিজম আমাদের এটাই মনে করিয়ে দেয় যে অতীত এখনও তার বুকে অনেক রহস্য লুকিয়ে রেখেছে। যদি এত অবিশ্বাস্য একটা যন্ত্র হাজার হাজার বছর ধরে সমুদ্রের নিচে লুকিয়ে থাকতে পারে, তাহলে ইতিহাসের গভীরে আরও কত অজানা প্রতিভা আর বিস্ময় আমাদের খুঁজে পাওয়ার অপেক্ষায় আছে, তাই না? এই প্রশ্নটাই আমাদের অন্বেষণ চালিয়ে যেতে উৎসাহ দেয়।